আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি একটা সহজ রেসিপি সুইটনার দিয়ে সেমাই রান্না, আশা করি আপনাদের ভালো লাগবেন। ভিডিওটা পুরো দেখবেন আর ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া আছে। চলুন শুরু করি। আমরা এখন নিয়েছি সেমাই অ্যাবাউট 300 গ্রামের মতন। তারপরে আমরা 1 কাপ নিয়েছি সুইটনার, আমরা নিয়েছি কিশমিশ, একটা দারচিনি, কাজু বাদাম এবং আমরা আরও নিয়েছি পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য। আমরা 1 লিটার দুধ নিয়েছি। এখন আমরা রান্নাটা শুরু করছি। এখন আমরা নিয়েছি সুইটনারটা হলো আপনার চিনির মতো মিষ্টি, বাট এটার মধ্যে কোনো সুগার না, ডায়াবেটিসে খেতে পারেন। এখন আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রটা একটু গরম হওয়ার পরে আমরা 1 লিটার দুধ যে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পাত্রের মধ্যে, এবং এর মধ্যে আমরা আপনার এলাচি 4টা নিয়েছিলাম, এলাচি 4টা দিয়ে দিলাম। এখন আমরা দুধের মধ্যে সুইটনার যে 1 কাপ ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা আমরা কড়াই বসালাম, সেটার মধ্যে আমরা 1 চামচ প্রথমে, পরে 1 চামচ দিব ঘি দিলাম। ঘি না থাকলে বাটার দিতে পারেন। এখন আমরা কাজু বাদামগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আমরা কিশমিশগুলো দিয়ে দিলাম, সাথে 1 পিস দারচিনিও দিলাম। এখন আমরা ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। এটা আমরা পরে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে সেমাইগুলা ভেজে নিচ্ছি ভালো করে। আমরা সেমাইগুলোর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হচ্ছে। এখন আমরা যে দুধ গরম করেছিলাম সুইটনার সহ, সেই দুধের মধ্যে ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন সেমাইটা অনেকটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ভাজা যে কিশমিশ এবং কাজু বাদাম এবং দারচিনির টুকরাটা দিয়ে দিলাম। এখন আমরা আরো কিছুক্ষণ রান্না করব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সাবু ফুড অ্যান্ড ট্যুরস, থ্যাংক ইউ।